আর এ নিয়ে 17ই জুন ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়ে কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেখুন। আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। গ্রেফতার ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রী আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার। গাড়ি করে পালানোর সময় বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে গ্রেফতার করা হয়, এমনটাই পুলিশ সূত্রে খবর। জাহাঙ্গীরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ ওঠে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। 16 তারিখের ঘটনা, বেআইনি জমায়েতের আগের রাতে জাহাঙ্গীরের স্ত্রী গোপন বৈঠক করে। তার ডাকেই প্রচুর মানুষ জড়ো হন এবং সেই বেআইনি জমায়েত হয় এবং গোপন বৈঠক হয়। ফলতার মল্লিকপুরে এই গোপন বৈঠক করেন জাহাঙ্গীরের স্ত্রী, এমনটাই পুলিশের দাবি। এরপর থেকেই জাহাঙ্গীর খানের স্ত্রীর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। তার নামে অস্ত্র এবং বিস্ফোরক আইনে জোড়া মামলা রুজু করেছিল পুলিশ। ফলতা কাণ্ডে এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 27। এর আগে আপনারা জানেন জাহাঙ্গীর খানকে পুলিশ গ্রেফতার করেছিল এবং তাকে হাফ প্যান্ট ও গেঞ্জি পরিয়ে একেবারে কোমরে দড়ি দিয়ে এলাকায় তারা ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘুরিয়েছিল। 16ই জুন জাহাঙ্গীর খানকে ছড়াতে তার স্ত্রীর নেতৃত্বে ফলতা থানায় হামলা হয়। কেন্দ্রীয় বাহিনী তাড়া করে এবং তারপরে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পালানোর পথ না পেয়ে অনেকেই পুকুরে ঝাঁপ দেয়। সাঁতরে ওপারে উঠে ফের তারা পড়িকি মরি করে ছুটতে থাকেন। 15ই জুন জাহাঙ্গীর খানের স্ত্রী লোক জড়ো করছিলেন, পুলিশ সূত্রে এমনটাই দাবি। এবং 16ই জুন প্রথমে লোকজন জড়ো করে ফলতায় তারা পথ অবরোধ করেন। জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে ভিড় এগোতে শুরু করে ক্রমশ ফলতা থানার দিকে। খবর ছিল জাহাঙ্গীর খানকে জাহাঙ্গীরের স্ত্রী এবং তার সঙ্গে জড়ো হওয়া লোকজন তারা ছিনিয়ে নিতে পারেন, এমনটাই পুলিশের দাবি। থানায় তাণ্ডব চালানোর খবরও কিন্তু ছিল পুলিশের কাছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই প্রেক্ষিতেই পুলিশ এবং কেন্দ্র বাহিনী অ্যাকশন নেয়। বাহিনী লাঠিচার্জ করতেই ভিড় ছত্রভঙ্গ হয়। আগামীকাল একেবারে ভোরবেলা থেকেই কিন্তু আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচি শুরু হয়ে যাবে। আপনারা জানেন রেড রোডে এবার বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। সরাসরি আমাদের সেই ছবিটা দেখাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন সরাসরি। ময়ূক, একেবারে প্রস্তুতি শেষ পর্বে, বোঝাই যাচ্ছে পিছনে ইতিমধ্যেই করা নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। ছবিটা যদি একবার দেখা। দেখো, একদমই কালকে বিশ্ব যোগ দিবস এবং সকালবেলা এখানে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আরও অনেক ভিআইপিরা এখানে আসবেন বিশ্ব যোগ দিবসের যে কলকাতার ভেনিউ সেখানে পার্টিসিপেট করার জন্য। আমি প্রবীর দিয়ে আমাদের ক্যামেরাম্যান সরাসরি ছবিটা দেখাচ্ছি রেড রোডের একদম শুরু যেখানে, সেখানে আমরা রয়েছি। খুব সুন্দর দুটো গেট করা রয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ছবি রয়েছে এবং আরেকদিকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তার ছবি দেওয়া এরকম সুন্দর গেট এবং ওপরে লেখা 12তম ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা, 21শে জুন ওয়েস্ট বেঙ্গল, যেটা এখানে হচ্ছে এই গ্র্যান্ড স্কেলে। এবং পুরো রাস্তা দেখো, পুরো রাস্তা জুড়ে এই ধরনের প্যান্ডেল করা হয়েছে এবং কড়া নিরাপত্তা বলা হয়। কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশের সঙ্গে সেন্ট্রাল ফোর্সের যারা অফিসিয়ালস তারা রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রোগ্রাম যেহেতু রয়েছে, স্টেজের ক্ষেত্রে কিছু প্রোটোকল থাকে, ঠিক সেই কারণে স্টেজের সামনে এই মুহূর্তে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। শেষ মুহূর্তের যে প্রস্তুতির কাজ সেটাই কিন্তু রেড রোড চত্বরে চলছে। আমি প্রবীরকে বলবো, এখানে দেখো
লালবাজারের যারা সিনিয়র আইপিএস অফিসার তারা কিন্তু ইতিমধ্যেই স্টেজের যে পেছনের যে জোন ভিভিআইপি জোন সেখানে তারা এসে গেছেন এবং তারা পুরো পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন। এখানে কি অ্যারেঞ্জমেন্ট থাকবে, কোথা দিয়ে আসবেন প্রধানমন্ত্রী, কোন রাস্তা দিয়ে যাবেন, এগুলোই কিন্তু পুলিশের তরফ থেকে ইন্সপেকশন করা হচ্ছে। এবং এই সামনে যে কলকাতা পুলিশের পুলিশ মেমোরিয়ালের যে স্ট্যাচু রয়েছে, সামনে যে আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডের সামনে ছবিটা দেখো, খুব সুন্দরভাবে চারিদিকে ফ্লেক্স, যোগা দিবসের ফ্লেক্স লাগানো রয়েছে এবং এই ধরনের পতাকা লাগানো রয়েছে যেখানে লেখা রয়েছে 12তম ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। আর তার বিভিন্ন কিছু কিন্তু ফ্ল্যাগ এই ধরনের দেখতে পাওয়া যাচ্ছে। আরও একজন সিনিয়র পুলিশ অফিসার, তাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি নামছেন এবং এইরকমই ছবি কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একের পর এক সিনিয়র আইপিএস অফিসাররা তারা এখানে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রোগ্রাম কালকে এখানে রয়েছে, এপাশে মুখ্যমন্ত্রী আসবেন, প্রচুর মানুষ আসবেন। সেই জায়গা থেকেই কিন্তু পুলিশি তৎপরতার ছবি রেড রোড চত্বরে ধরা পড়ছে। আগামীকাল ভোর থেকে প্রোগ্রাম। আমি আগেও বলছিলাম স্টেজের সামনের জায়গাটার ছবি আমরা দেখাতে পারছি না, কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তার কিছু এসপিজি প্রোটোকল রয়েছে, ঠিক সেই কারণেই ওদিকে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। কিন্তু বাকি জায়গায় শেষ মুহূর্তের যে জোর কদমে প্রস্তুতি চলছে সেই ছবি কিন্তু ধরা পড়ছে। একদম কলকাতার রেড রোডের ছবি আমাদের দর্শকদের দেখালাম, যেখানে একেবারে জোর কদমে চলছে প্রস্তুতি। আর গোটা দেশ জুড়ে কিন্তু আগামীকাল এই আন্তর্জাতিক যোগা দিবস পালিত হবে, যার জন্য অন্য রাজ্যেও কিন্তু প্রস্তুতি চলছে। সেই ছবিগুলো একবার আপনাদের দেখাই। জম্মু কাশ্মীরের ছবি দেখাবো একেবারে শুরুতেই, যেখানে একেবারে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে। শ্রীনগরে আজকে সকালের এই ছবি, যেখানে একেবারে তারা জলের ওপরে যোগা অভ্যাস করলেন। আগামীকাল এরা অংশ নেবেন আন্তর্জাতিক যোগ দিবসে। প্রয়াগরাজের ছবি দেখতে পাচ্ছেন, জলে নেমে যোগাভ্যাস। বিভিন্ন জায়গায় কিন্তু আজকে দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু এই ছবি নজরে পড়বে। আগে আর এবার দেখাবো হায়দ্রাবাদের ছবি। দেশের বিভিন্ন প্রান্তে ছবি দেখতে পাচ্ছেন। আগামীকাল বিশ্ব যোগ দিবস উপলক্ষে আজ থেকেই কিন্তু প্রস্তুতি চলছে। আজ পশ্চিমবঙ্গ দিবস, আপনারা জানেন দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, আর এই দুদিনের এই বিশেষ কর্মসূচি উপলক্ষেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি রাজ্য সফর করবেন। আজ বেলা 3:30 নাগাদ তার এসে পৌঁছানোর কথা এ রাজ্যে। তার বাকি কি কি কর্মসূচি রয়েছে জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি জানা যাচ্ছে? দেখো, বিকেল 3টের সময় এই কর্মসূচি রয়েছে তারকেশ্বরে, এবং তারকেশ্বর ঢোকার কিছুক্ষণ আগেই মেন রাস্তার ওপরেই এই কর্মসূচি হবে এবং সেই উপলক্ষে ইতিমধ্যেই এখানে সমস্ত কিছু প্রস্তুতি হয়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রী আসবেন এবং প্রধানমন্ত্রী এসে আজকে এই পশ্চিমবঙ্গ দিবসের যে উদযাপন সেখানে তিনি অংশ নেবেন। এবং শুধু এখানে এসে পশ্চিমবঙ্গ দিবসের উদযাপনে অংশ নেবেন তাই নয়, তার পাশাপাশি বেশ কিছু সরকারি কর্মসূচিও রয়েছে, যার মধ্যে রয়েছে রেল রয়েছে, সড়ক পরিবহন রয়েছে, তার পাশাপাশি প্রাণী সম্পদ বিকাশ রয়েছে। এই সমস্ত বিষয়ের বেশ কিছু ডেভেলপমেন্ট এবং সেই খাতেও উদ্বোধন তিনি করবেন এবং তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে দুদিনের কর্মসূচি রয়েছে, তার মধ্যে প্রথম দিন যেরকমভাবে রয়েছে এই পশ্চিমবঙ্গ দিবস তার কর্মসূচি রয়েছে, তার পাশাপাশি পরবর্তী দিন সেখানে হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস যে রয়েছে সেখানে তিনি কর্মসূচিতে অংশ নেবেন এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এই তারকেশ্বরের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। এবং যেটা বলা হচ্ছে যে 1947 সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ যে ভারতের সঙ্গেই থাকবে সেই ব্যাপারেই কিন্তু বাংলা ভারতের সঙ্গে থাকবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে ব্যাপারে সিদ্ধান্তের একটি সভা হয়েছিল তারকেশ্বরে এবং সেটাকে স্মরণে রেখেই আজকে এই পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান করা হচ্ছে তারকেশ্বরে, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। একেবারেই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ বেলা 3টে নাগাদ হুগলির তারকেশ্বরের হেলিপ্যাডে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে একাধিক সরকারি
অনুষ্ঠান যেমন রয়েছে তার পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনও কিন্তু করবেন আজকে প্রধানমন্ত্রী। একেবারে ভরা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর আজকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এবং আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, সেখানেও কিন্তু অনুষ্ঠানে অংশ নেবেন আগামীকাল একেবারে ভোর 6টার কিছু পরেই। আজ রাত্রে তিনি এই শহরেই থাকবেন, লোকভবনে থাকবেন এবং তারপরে আগামীকাল ভোর থেকেই আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।